আমার কাজ বলো তো? বাড়ির সব কাজ তো মা আর বৌদি করে। আমার না আছে পড়াশোনা, না আছে ঘরের কোনো কাজ। কখনো কখনো একটু রেশন তোলা, বাজার করা, এই আর কি। সারাদিন বাড়িতে বসে থাকি আর বাড়ির অন্ন ধ্বংস করি। আমি এই পরিবারের একটা বাড়তি, কেবল ঝামেলা নিয়ে আসি। আমাকে নিয়ে সবাই ভয়ে থাকে। এ বাবা, দীপা তুমি এসব কথা কি বলছো বলো তো? তুমি বাড়তি কেন হতে যাবে? তুমি এই বাড়ির মেয়ে, যে ছোট মেয়ে, সবার কত আদরের তুমি, তোমার দাদাদের একমাত্র বোন। সে তুমি যতই সাজিয়ে গুছিয়ে কথা বলো না কেন ময়ূরদি, যা সত্যি তা কি বদলায়? আমাদের মতো ঘরে মেয়ে মানুষ মানেই বোঝা। যতদিন না গাছ থেকে নামছে ততদিন বাপ মা দাদা ভাই আতঙ্কে থাকে। বাড়িতে সবাই এটাই ভাবে, কবে দীপার বিয়ে দিয়ে দায় মুক্ত হবে। আর কেউ কিচ্ছু ভাবে না। আর দেখো, আমাকে তো আর ডানা কাটা পরীর মতো দেখতে নয় যে কেউ দেখলেই পছন্দ করে নিয়ে যাবে। আমাকে বাড়তি হয়েই থাকতে হবে, যতদিন না কপালে একখানা বর্ষিকে চেড়ে জুটছে। শুধু আমারই বা কেন বলছি, এই গায়ে আমার মতো অনেক মেয়ে পাবে। আমার ভরসার জায়গা বুঝি ওটুকুই, যে গা ঘরে আমার মতো মেয়ের অভাব নেই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ময়ূরদি, তুমি কিছু মনে করবে না তো? বলো। এই যে তুমি চোদ্দাকে পড়াবার কথা ভাবলে, পড়ানো শুরু করলে, তোমার কেন একবারও মনে হলো না দীপাও তো রয়েছে বাড়িতে, সেও এমনি এমনি বসে আছে, তাকে জিজ্ঞেস করি সে লেখাপড়া করবে কিনা? তুমি লেখাপড়া করতে চাও? আমাদের মতো ঘরে মেয়েদের আবার চাওয়া আর না চাওয়া। পড়াশোনা ততদিন যতদিন খরচাপাতি নেই, অসুবিধে নেই। শুরুর দিকে পড়াশোনা চলতে থাকে, তবে অসুবিধে হলেই সেটি বন্ধ। তুমি লেখাপড়া কত অবধি করেছো? সেইটা জেনে তোমার কি হবে? কি হবে আমি জানি না, এমনি জানতে চাইছি। নিয়ম রক্ষার জন্য বাবা স্কুলে ভর্তি করে দিয়েছিল। বাবা মা চোদ্দার বড়দার জন্য অনেক করেছে, পড়াশোনার জন্য বুঝিয়েছে, বকেছে, টিউশনে দিয়েছিল, কিন্তু কারোরই কিছু হয়নি। বড়দা ক্লাস 10 অবধি গেল, আর চোদ্দা তো তুমি জানোই। আর তুমি?